Our channel does not promote any violent, harmful, or illegal activities. প্রতিটি রাজ্যে বাধ্যতামূলক ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশিকা আসতেই সিএএ ইস্যুতে আরও একবার উত্তপ্ত রাজ্য রাজনীতি। তৃণমূলের তরফ থেকে এতদিন অভিযোগ করা হচ্ছিল জাতীয় নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি বাংলায় এসআইআর এর নামে এনআরসি করতে চাইছে। ऑल इंडिया तृणमूल कांग्रेस की सभानेत्री ममता बनर्जी और एआईटीसी के जनरल सेक्रेटरी सांसद अभिषेक बंदोपाध्याय ने बार बार दोहराया कि सीएए के विरुद्ध तृणमूल कांग्रेस लड़ेगी। गृह मंत्रालय ने एक ऑर्डर दिखाया कल और कह रही कि अंतिम तारीख सीएए का पीछे हटवा दिए हैं दिसंबर 2025 तक। ये सीएए भी नहीं होगा और सीए एनआरसी के बाद पाने की कोशिश ये भाजपा की, इसको नाकामयाब करेगी तृणमूल कांग्रेस। इलेक्शन कमीशन भी एसआईआर द्वारा पीछे रास्ते से एनआरसी करवाने की जो कोशिश है इसको भी नाकामयाब करेगी। ऑल इंडिया तृणमूल कांग्रेस इसके विरुद्ध लड़ेगी। सीए के विरुद्ध लड़ाई जारी है। এবার এসআইআর নিয়ে সরব হলেন মালদার ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শিরূপা মিত্র চৌধুরী। বুধবার সাংবাদিক সম্মেলন থেকে কার্যত হুঙ্কার ছুড়ে তিনি বলেন, রাজ্যে এসআইআর করতে না দেয়া হলে ইলেকশন করতে দেব না, ইলেকশন কমিশনের চাকা স্তব্ধ করে দেব। শিরূপা মিত্রের পাশাপাশি এদিন এসআইআর নিয়ে বক্তব্য রাখেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরও। আমি বলতে পারবো না অভিষেক ব্যানার্জি কি করবেন, আপনি জানেন যে আমি কোনো সাংসদ, উনি কি করবেন সেটা ওনার বিষয়, কিন্তু আমি এটুকু বলতে পারি যে এসআইআর যদি না হয়, ভোটার লিস্ট যদি ক্লিন না হয়, তাহলে পরে কিন্তু আমি শ্রীরূপাদি হিসেবে বলছি, রাজ্যের প্রবক্তা হিসেবে বলছি যে আমরা কিন্তু এই বিষয়টা এইভাবে মানুষকে ভোটের মুখে ফেলে দিয়ে তাদেরকে অত্যাচারিত হতে আমরা দেব না। 2021-এর নির্বাচন আমরা দেখেছি এবং আমরা দেখেছি রাজ্যের সন্ত্রাস, আমরা দেখেছি কিভাবে অনুপ্রবেশকারীরা এসে আমাদের ভোট যুদ্ধে আমাদেরকে হারিয়েছে, সাধারণ মানুষকে হারিয়েছে। তারা মানুষ ভোট দিতে গেছে, ভোট দিতে পারেনি, মানুষ ভোট দিয়েছে, সেই ভোটকে রিগ করা হয়েছে, সেটা আমরা দেখেছি এবং ভুরি ভুরি তার উদাহরণ আছে। আজকে আমি আশা করছি যে নির্বাচন কমিশন এবং সর্বভারতীয় নির্বাচন কমিশন এবং রাজ্যের নির্বাচন কমিশন তারা দুজনে মিলে এসআইআরটা করতে সাকসেসফুল হবে এবং আমি শাসক দলের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদনটা আপনাদের মাধ্যমে রাখছি যে এসআইআরটা আপনারা করতে দিন, যেন মানুষ, রাজ্যের মানুষ শান্তিতে বসবাস করতে পারে এবং শান্তিতে তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। সন্ত্রাস চলছে পশ্চিমবঙ্গে। যে সাংসদ আমাদের মহাকবি দ্বিজেন্দ্রলাল রায়ের বাড়িকে তৈরি করতে পারেননি, মেনটেন করতে পারেননি, তিনি বলছেন যে দেশের গৃহমন্ত্রীর মুন্ডু কেটে টেবিলে রাখা হবে। এসব কি ভাষা? আপনাদের নিজেদের এখানকার বিধায়ক এবং একটি পলিটিক্যাল পার্টির সভাপতি, তিনি কথায় কথায় বলছেন সাংসদ, বিজেপির সাংসদ, বিজেপির বিধায়ক, তাদেরকে তিনি হুমকি দিচ্ছেন স্টেজে উঠে, এবং সে কি গলার আওয়াজ, আমাদের কি থ্রেট করছেন? তার জন্যই কি বাংলা ভাষা? আমরা বারবার বলেছি মোদের গর্ব, মোদের আশা, এ মরি বাংলা ভাষা, এই তো আমাদের ভাষা। এবং সেই ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তর্জা দিয়েছেন মোদী সরকার। আর আমাদেরই বলছেন, আমরা যারা মোদী ভক্ত, যে আমরা নাকি ভাষা নিয়ে অপভ্রংশ করছি। মানে মিথ্যে কথা, ন্যারেটিভ সাজিয়ে বলা, এই যে প্রক্রিয়া আপনারা শিখেছেন, এই প্রক্রিয়াতে বেশি দিন চলা আর সম্ভব নয়। সেক্ষেত্রে কি আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজির সঙ্গে দেখা করেছিলাম এবং দেখা করার পরে জানিয়েছিলাম বিভিন্নভাবে যে যারা 14 সালের 31 ডিসেম্বরের পরে এসছে তাদের কি সমাধান করা যেতে পারে। তখন উনি বলেছিলেন যে আগামীতে এটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করে এটাকে এক্সটেনশন করাবো, যার জন্য আমরা বারবার প্রচার দিয়েছি যারা 14 সালের 31 ডিসেম্বরের পরে এসছে তারা সিএতে অ্যাপ্লিকেশন করে দিক, এবং সেই অনুসারে আমাদের লোকেরা করছে। যেটা করা হয়েছে যে 14 সাল ছিল আগে 31 ডিসেম্বর, সেটা 24 সালের 31 ডিসেম্বর এক্সটেনশন করা হয়েছে। মানে এর পরবর্তীতে যে লোকগুলো আসছে তাদেরও সমস্যা হবে না। এটা সবে 25 সাল চলছে, তো 24 সাল পর্যন্ত বহু মানুষ এসছে, তাদের আগামী দিনে সিএতে অ্যাপ্লিকেশান এবং তাদের সমস্যার সমাধান আমার মনে হয় মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় করলো, যার জন্য আমরা ওনার প্রতি চিরকৃতজ্ঞ। ওনার এই অ্যাক্টিভিটিস আমাদের
সমাজের মানুষকে আরও বেশি জাগরিত করলো এবং আগামী দিনে তাদের পথ চলা সুগম করলো। এই ডিটেনশন ক্যাম্প হবে তাদের জন্য যারা প্রকৃতপক্ষে হিন্দিতে যাদের ঘুষবাইঠিয়া বলে, অনুপ্রবেশকারী। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, শিখ এরা কেউ অনুপ্রবেশকারী নয়, এরা উদ্বাস্তু মানুষ। তাই এদের প্রতি ভারত সরকারের যে সহানুভূতি, তার জন্য সিএর অ্যাপ্লিকেশনের যে মেয়াদ সেটা বাড়িয়েছে এবং যারা প্রকৃতপক্ষে বাংলাদেশি, মুসলমান, রোহিঙ্গা আরও যারা আছে তাদের জন্য এই ডিটেনশন ক্যাম্প করার যেটা এর জন্য অ্যামেন্ডমেন্টের আলাদা করে পার্লামেন্ট অ্যামেন্ডমেন্ট দরকার পড়ে না, যেহেতু একবার গেজেট তৈরি হয়ে গেছে। স্বরাষ্ট্র দপ্তর চাইলে একটা এক্সটেনশন করতে পারে, তাই এক্সটেনশন অর্ডার অলরেডি দিয়ে দিয়েছে। যবে থেকে এক্সটেনশনের অর্ডার লাগু হয়েছে, মানে রিলিজ হয়েছে, তবে থেকেই সেটা অ্যাক্টিভ হয়ে গেছে। যদিও শিরূপা মিত্রের বক্তব্যের পাল্টা জবাব দিতে ছাড়েননি মালদা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সে। তার পাল্টা অভিযোগ, এসআইআর এর নাম করে বিজেপি ভোট চুরি করতে চাইছে। মালদার ইংলিশ বাজার থেকে নির্বাচিত সম্মানীয় বিধায়িকা, তিনি রাজ্য সরকারকে চ্যালেঞ্জ করে বলছেন এসআইআর করতে না দিলে কি করে এখানে ভোট করা যায় আমি দেখে নিব। আমি মাননীয় বিধায়িকার কাছে জানতে চাই, জনগণ যে আশা নিয়ে আপনাকে বিজেপির প্রার্থী হিসাবে এখানে নির্বাচিত করেছিল, আপনি কদিন আপনার এলাকায় এসছেন? আপনার নামে নিখোঁজ পোস্টার মাসের পর মাস, বৎসরের পর বৎসর আপনার নামে সাধারণ মানুষ, সাধারণ জনগণ, বিজেপির সাধারণ কর্মীরাও যে আপনি মানুষের কাজ করছেন না, ভোট নিয়ে এখান থেকে পালিয়ে গেছেন, এই কথাগুলো মানুষ এখানে বলছে। আর আপনার কথা শুনে আমি আজকে 100% শিওর হয়ে গেলাম যে ভোট চুরি করে কেন্দ্রের ক্ষমতায় বিজেপি এসছে, মোদী সরকার এসছেন। এসআইআর নিয়ে এত উঠে পড়ার মানেটা হচ্ছে যে আপনারা ভোট চুরি করেছিলেন লোকসভা ভোটের সময়, তাহলে লোকসভা ভোটের সময় এসআইআর করা হলো না কেন? উত্তরপ্রদেশের ভোটের সময়, গুজরাটের ভোটের সময় এখানে এসআইআর করা হলো না কেন? তাহলে আপনারা নিশ্চিত যে আপনারা ভোট চুরি করেছেন। সেখান থেকে আপনাদের মনে পড়ে যাচ্ছে যে হয়তো পশ্চিমবঙ্গে এরকম ঘটনা ঘটতে পারে। কিন্তু স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গের ইতিহাসে, বিশেষ করে 2011 সালের পরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার চলছে, এখানে আজ পর্যন্ত কোনো ধরনের ভোটে কারচুপি হয়নি। আর আগামী দিনেও 2026 সালেও জনগণের সমর্থন নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসবেন। আপনাদের মতো ভোট চুরি করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ক্ষমতায় আসবেন না। আপনারা আতঙ্কিত কারণ আপনারা ভোট চুরি করেছেন, তাই আজকে এসআইআর জন্য এত পাগল হয়ে গেছেন। মুখ্যমন্ত্রী নিরপেক্ষ ভোট করবেন, সমস্ত জনগণ ভোট দিবে এবং 2026 সালে পুনরায় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবেন। আপনি কমসে কম ইংরেজ বাংলা মানুষের পাশে এসে দাঁড়ান, মানুষ যে আশা নিয়ে ভোট দিয়েছিল তার পাশে এসে তার কাজটা করুন, এই আবেদনটা করছি। বড় বড় কথা বলে মানুষকে বিভ্রান্ত করে কোনো লাভ নেই। আপনিও তো পালিয়ে বেড়াচ্ছেন, আর আপনি হয়তো ধান্দায় আছেন যে কোনোভাবে যদি ভোট চুরি করে কোনো মতো আবার পুনরায় নির্বাচিত হতে পারি। সেই জায়গা থেকে বেরিয়ে এসে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন।